বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন আমি কিভাবে বাবা অমরনাথ গুহা থেকে কাটরা পৌঁছাই। আজ থাকছে কাটরা থেকে কোন পথে খুব কম পরিশ্রমে বৈষ্ণোমাতা মন্দির ও ভৈরব বাবা দর্শন করা যায়। 2024-এ যাত্রার নতুন কি নিয়ম চালু হয়েছে। কাটরা থেকে হেঁটে বৈষ্ণোমাতা ও ভৈরব বাবা দর্শন করে কাটরায় ফিরতে কতক্ষণ সময় লাগলো, খরচ, যাত্রাপথের দূরত্ব, যাত্রাপথে যাত্রীদের জন্য কি ব্যবস্থা আছে, এই ভিডিওতেই আমি শেয়ার করছি কাটরা থেকে বৈষ্ণোদেবী ও ভৈরব বাবা দর্শনের সম্পূর্ণ তথ্য। ভোর 4:30 আমি কাটরা বাস স্ট্যান্ডে যাত্রার রেজিস্ট্রেশন কাউন্টারের কাছে। এই স্থান থেকেই করলাম যাত্রা নিবন্ধন। যাত্রা নিবন্ধনের পর খেয়ে নিলাম চা বিস্কুট ও কিছুক্ষণ ধরে ভোরের কাটরাকে দেখলাম। সকাল 5টা বেজে গিয়েছে। অটো করে চলেছি নিউ তারাকোট মার্গের দিকে। অটো ভাড়া পড়ল 160 টাকা। সকাল 5:20 আমি যাত্রা শুরু করলাম। আমি আজ চলেছি নিউ তারাকোট পথে। কাটরা থেকে বৈষ্ণোমাতা পৌঁছানোর দুটো পথ আছে, হাতিমাথা ও তারাকোট। পুরনো পথটির দৈর্ঘ্য 12 কিলোমিটার। পুরনো পথে ভালোই আরোহণ লক্ষ্য করা যায়। নিউ তারাকোট মার্গটির দৈর্ঘ্য 13 কিলোমিটার। এ পথে চড়াই আছে, তবে পুরনো পথের মতো নয়। আমি দুটো পথেই বেশ কয়েকবার গিয়েছি। আমার ভালো লাগে নিউ তারাকোট, কারণ এই পথটি বেশ ফাঁকা। এই পথে নেই ঘোড়ার ঝামেলা। যদি ভাবেন হেঁটে যাবেন তবেই এই পথ ধরবেন। এই পথে নেই পালকি বা ঘোড়ার সুবিধা। আগেই বলেছি, এই পথটি পুরনো পথের মতো অতটা চড়াইযুক্ত নয়, তবে এই পথ দিয়েও আমি বেশ উঁচুতে এসে পড়েছি। দূরে দেখা যাচ্ছে কাটরা শহর। সকাল 6টা। আমি প্রায় 2 কিলোমিটার চলে এসেছি। আর মাত্র 800 মিটার দূরে আছে লঙ্গর। নিউ তারাকোট পথে প্রায় 2.5 কিলোমিটার আসার পর দেখলাম এই পথের পাশে আছে সুন্দর পার্ক। পার্কটি বেশ সবুজ। কিছুটা সময় এখানে কাটানোই যায়। পার্ক থেকে বেরিয়ে আরও কয়েক মিটার হাঁটলাম। দেখছি এই যাত্রাপথের আরও একটি পার্ক। এই পার্কটি বেশ সাজানো গোছানো। দেখুন, এই পার্কের পাশেই আছে লঙ্গর। সকাল 6:30 আমি লঙ্গরে।
বছরখানেক আগে এখানে খেয়েছিলাম ভাত ও ছোলার ডাল, খুবই ভালো লেগেছিল। দেখি আজ কি পাই। আজ এই লঙ্গরে আমি খেলাম ভাত, ছোলার ডাল ও কুমড়োর একটা তরকারি। প্রসাদটা দারুণ লাগলো। সকাল 7টা, লঙ্গরে খেয়ে আবার যাত্রা শুরু করলাম। এই নিউ তারাকোট পথ দিয়ে যেতে যেতে এই পথের কয়েকটি সুবিধার কথা বলি। এই পথে ঘোড়ার আনাগোনা নেই, তাই পথে হাঁটতে খুব ভালো লাগবে। পথটি পুরনো পথের তুলনায় বেশ পরিষ্কার। এ পথের চড়াইও খুব বেশি নেই। এ পথে পাবেন লঙ্গরের সুবিধা। এই পথে আছে কয়েকটি পার্ক। পথটি ভীষণই ফাঁকা। এই পথে খুব বেশি যাত্রী যায় না, তাই এ পথে দোকানের সংখ্যা খুবই কম। সকাল 8:10 পৌঁছালাম অর্ধকুয়ারি। এই 7 কিলোমিটার পথ আসতে আমার সময় লাগলো 2 ঘন্টা 50 মিনিট। অর্ধকুয়ারি থেকে ব্যাটারি কারে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছানো যায় ভবনে। ব্যাটারি কারে যেতে খরচ হয় 450 টাকা। কয়েক বছর আগে আমরা ব্যাটারি কারে পৌঁছেছিলাম ভবনে। সেই ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, লিংক ডেসক্রিপশনে আছে। যাত্রাপথে আছে বেশ কয়েকটি ভোজনালয়। মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ডের অধীনে চলা এই ভোজনালয়গুলি চলে নো প্রফিট নো লস বেসিসে। সকাল 9টা পৌঁছালাম হিমকোটি। হিমকোটি থেকে কিছু দূর এসে দেখতে পেলাম মন্দির। সকাল 10:10 আমি প্রায় পৌঁছে গেছি মন্দিরে। আমি যাত্রা শুরু করেছিলাম সকাল 5:20। এখন সময় 10:10। হেঁটে নিউ তারাকোট থেকে ভবনের এই 13 কিলোমিটার পথ আসতে আমার সময় লাগলো 4 ঘন্টা 50 মিনিট। এখন আমি যাব মাতা দর্শনে। এখানে আছে বেশ কয়েকটি লকার রুম। লকার রুমে 100 টাকা জমা দিয়ে মোবাইল, ক্যামেরা ও অন্যান্য জিনিসপত্র রেখে দিলাম। তবে 100 টাকা জমা রাখলেও তার জিনিস ফেরতের সময় দেবে। পার্বতী ভবনের কাছেই আছে প্রসাদ কেনার ব্যবস্থা। প্রসাদের মূল্য 100 টাকা ও 50 টাকা।
সকাল 11:15 পুজো দিয়ে চলে এসেছি। আমি এখন মনোকামনা ভোজনালয়ে। এই স্থান থেকে মন্দিরের সম্পূর্ণ অংশ খুব ভালো করে দেখা যায়। চা পান করতে করতে দেখছি মন্দির। বৈষ্ণমাতা দর্শনের পর এখন আমি যাব ভৈরব বাবার দর্শনে। মনে করা হয় বৈষ্ণোদেবীর দর্শনের পর ভৈরব বাবার দর্শন না করলে যাত্রার সম্পূর্ণ ফল পাওয়া যায় না। বেলা 12টা, যাত্রা শুরু করলাম ভৈরব বাবা মন্দিরের উদ্দেশ্যে। এই স্থান থেকে ঘোড়াতেও মন্দিরে যাওয়া যায়। আজ প্রথমে ভেবেছিলাম ভৈরব বাবার মন্দিরে যাব রোপওয়েতে, কিন্তু দেখলাম টিকিট কাউন্টারে লম্বা লাইন। তাই ভাবলাম এর থেকে আমি হেঁটে তাড়াতাড়ি যাব। ভবন থেকে ভৈরব বাবার মন্দির দূরত্ব 2 কিলোমিটার। এর আগে কয়েকবার ভবন থেকে ভৈরব বাবার মন্দির রোপওয়েতে গিয়েছি। সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিলাম। ভবন থেকে হেঁটে ভৈরব বাবার মন্দিরে পৌঁছানোর 2টি পথ আছে। আমি সিঁড়িপথ ধরলাম। এ পথে প্রথম ধাপে সিঁড়ির সংখ্যা 351টি। আমি সিঁড়িপথ ধরে চলতে থাকলাম। পথে চলতে চলতে দেখছি রোপওয়ে। ভবন থেকে ভৈরব বাবা মন্দিরে রোপওয়েতে পৌঁছাতে সময় লাগে মিনিট 2। 351টি সিঁড়ি পার হওয়ার পর দেখছি দ্বিতীয় ধাপে সিঁড়ির সংখ্যা 150টি। এই পথটি বেশ খাড়া। এটা এই পথের 3য় ধাপ। এই ধাপে সিঁড়ির সংখ্যা 160টি। এটা 4র্থ ধাপ। এই ধাপে সিঁড়ির সংখ্যা 75টি। পঞ্চম ধাপে সিঁড়ির সংখ্যা 262টি। পঞ্চম ধাপের পর চলে আসলাম ভৈরব বাবার মন্দিরের সামনে। এই স্থানেও আছে প্রসাদ কেনার ব্যবস্থা। এখন সময় বেলা 12:45। ভবন থেকে ভৈরব বাবার মন্দিরে আসতে আমার সময় লাগলো 45 মিনিট। এইমাত্র আমি পুজো দিয়ে চলে আসলাম। আজ মন্দিরে তেমন ভিড় না থাকলেও পুজো দিতে আমার 20 মিনিট সময় লাগলো। এখন আমি ভৈরব বাবা মন্দিরের সামনে। এখান থেকে মন্দির ও চারিদিকের ভিউ খুবই মনোরম। বেলা 1:30। আমি ফেরার পথে। ফিরছি পুরনো পথে। ফেরার পথে নেই কোনো আরোহণ, শুধুই নামা। আমি ভৈরব বাবা মন্দির থেকে ফিরতে শুরু করেছিলাম বেলা 1:30টার সময়। এখন সময় বিকাল 5:30। ভৈরব বাবা মন্দির থেকে
দর্শনীর দরওয়াজা। এই 14 কিলোমিটার পথ আসতে আমার সময় লাগলো প্রায় 4 ঘন্টা। বন্ধুরা, দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।